চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়।
খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি
খুঁজিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ
তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। কেননা আমাদের এই সুন্দর সুন্দর গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশের ভিডিও আসবে আমার এই চ্যানেলে, নতুন নতুন কিছু ভিডিও। এখনো পর্যন্ত যে সকল জায়গাগুলোকে যাওয়া হয়নি বা যেরকম ইয়েতে যাওয়া যায়নি, এখন আগে ব্যাপারটা ছিল অন্যরকম, এখন একটু অন্যরকম হয়েছে। কেননা আগে তোমার যেখানে যেতাম সাইকেলে যেতাম, এমন এমন কিছু জায়গা আছে যেগুলা সাইকেলে যেয়ে উঠতে পারিনি। তো এখন একটা তো সকল বন্ধুদের আশীর্বাদ ও ভগবানের আশীর্বাদে আর সকল বন্ধুর ভালোবাসা, ছোট বড়র আশীর্বাদে এখন একটা স্কুটি গাড়ি নিয়েছি, ছোট্ট একটা স্কুটি গাড়ি নিয়েছি। তো হুটহাট কোথাও যাওয়ার জন্যে বা আমি যে সকল যে ভিডিওগুলো দেওয়া হয়, তো কিছু কিছু যে জায়গাগুলোকে যেয়ে উঠতে পারিনি, তো সেই সব জায়গাগুলোকে যাব। তারপর সেখানে ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেই জায়গার প্রাকৃতিক পরিবেশটা ও তার সৌন্দর্যটা। কেননা এমনিতেই যদি সাইকেলে যাওয়া হয় তো ওইগুলো সাইকেলে যেয়ে উঠতে পারিনি। তো এখন কিছুদিন হলো, মোটামুটি 5-6 দিনের মতো হলো স্কুটিটা নিয়েছি। তো এখনও মানে কোথাও সেরকম দূর দূরান্তের জায়গায় যাওয়া হয়নি, কারণ আমি যে যাব, কারণ আমাকে তো ক্যামেরা করতে হবে। তাহলে ক্যামেরা করতে গেলে কি হবে, কারণ আমি তো সেরকম গাড়ি তো আগে চালানো হয়নি। তো তাহলে কি সবই এখন নতুন, মানে সব কিছু প্র্যাকটিস করা হচ্ছে। কারণ এমনিতেই এমনি যদি গিয়ারওয়ালা কোনো এমনি মোটর সাইকেল নিতাম তাহলে কি হতো, তাহলে একটু প্রবলেম হতো, কারণ একদম নতুন তো। তাহলে কি হতো বলতে এরকম গিয়ার চেঞ্জ করা, তারপরে এরকম নানা রকম প্রবলেম। তো আস্তে আস্তে ঠিক হয়ে যেত, সেটা ঠিকই আছে। কিন্তু এটা স্কুটি গাড়ি নিয়েছি, আমি যেখানে সেখানে পুরো দাম মানে হুট করতেই দাঁড়িয়ে যেতে পারবো। তো যারা জানে তাদের পক্ষে কোনো ব্যাপার নয়, আর যারা জানে না তাদের পক্ষে একটু ব্যাপারই বটে। সে স্কুটি গাড়ি হোক আর এমনি বড় গাড়িই হোক, কারণ ইঞ্জিন মানে ইঞ্জিনই, হ্যাঁ, আর ব্যাটারি গাড়ি মানে ব্যাটারি গাড়ি। তো এই হলো ব্যাপার। তো ইঞ্জিনকে যেমন রাখবে, তো সে তোমাকেও সেরকমই রাখবে। যদি তাকে মানে ইঞ্জিনকে যদি ভাবো যে মানে মোটর সাইকেল বা স্কুটিকে ভাবো যদি এরোপ্লেন বা উড়াকল, তাহলে সেরকম তোমারও সেই সেম অবস্থায় দাঁড়াবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা ছিল আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই ভিডিওটা ছিল। তো আজ কিছুদিন এই ভিডিও দিয়ে উঠতে পারিনি, তো আমারও শরীরটা একটু প্রবলেম ছিল, এমনকি বাড়িতেও থাকিনি, কিছু কাজ ছিল, তাহলে সেই কাজগুলো সেরে উঠতে, এমনকি আমি এই ভিডিও সম্বন্ধে যে সকল যে কথাগুলো আলোচনা করা হয় সেসব করা হয়নি, এমনকি এডিটিংও করে উঠতে পারিনি। তার জন্যে কিছুদিন ভিডিও দেওয়া একটু খুবই লেট হয়ে গেল। তো তার মানে ভিডিওগুলো তারপর আমি কালকেই গেছিলাম, এই ভিডিওগুলো যে আমি রেকর্ডিং করেছি কালকেই রেকর্ডিং করতে গেছিলাম। তো কালকে মোটামুটি বেরিয়েছিলাম তোমার ধরো 1টার সময়, আর আমি বাড়ি পৌঁছেছি, মানে সব কিছু কাজ সেরে বাড়ি পৌঁছেছি তোমার প্রায় 4:30 এরকম একটা টাইম। তাহলে চারিদিকে কালকে মোটামুটি 8:30 7.5 কিলোমিটারের মতো, 8 কিমির মতো এই রাস্তা ঘুরেছি, চারদিকে ঘোরাঘুরি করে। কারণ আমার ফোনের মধ্যেই কত কিলোমিটার কত কিমি হাঁটছো বা যাতায়াত করছো ওখানে সব কিছু মানে দেখা যায়। তাহলে সেইটা আমি যখন হাঁটা শুরু করি তখন চালু করেছিলাম, তো চালু করার পর এরকমই। কারণ চারিদিকে আমি আমাদের যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের গ্রামের নিচের একটা যে গ্রামের নিচে যেখানে আমাদের ভাইরাল যে তাল গাছটা, সেই তাল গাছের মানে নিচের জঙ্গলটা, সেই জঙ্গলটা চারিদিকে ঘোরাঘুরি করে। আর তখন একটুকু রোদের ইয়েটাও অনেকটাই ছিল, আর সূর্য পুরা। তো আজকের যে আমার ভিডিওটা ছিল, তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর কিন্তু এখানের মধ্যেও কিছু কিছু বন্ধুরা আছে, হ্যাঁ, তারা দেখে হয়তো টুকটাক দেখে, দেখে করে আমি কিছুদিন আগে একটা লক্ষ্য করেছিলাম বা দেখেছিলাম কমেন্টের মধ্যে,
এরকম মানে ভাবে কমেন্ট করেছে, যে হ্যান ত্যান যাই হোক কমেন্ট করেছে আমার ভিডিওতে। আমি দেখেছিলাম আমি যে কোনো একটা ভিডিওতে সে যে চ্যানেলেই হোক আমার ভিডিওতে কমেন্ট করেছিল উল্টোপাল্টা বলে, সে করুক, কোনো যায় আসে না। তো তাদেরকে বলবো যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, তো এই ভিডিওগুলো আমি দেওয়ার আমার মেন কারণ হচ্ছে যে আমি আগে ব্লগ ভিডিও করতাম। তো এরকমভাবেই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই ব্লগ ভিডিও করতাম। তো তারপর তো যেহেতু আমি এখানে আগেও ভিডিও দেখেছি ইয়াতে তোমার ইউটিউবেই আমি ভিডিও দেখতাম যে আমিও কিছু নতুন ভিডিও করব, কিছু নতুনভাবে ভিডিও দেবো। তো এরকমভাবেই আমি প্রথমে তারপরেই আমি ভেবে রেখেছিলাম যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও করব, চারিদিকে ঘুরবো, ঘুরে যেই করে সেসব জায়গাগুলোকে তুলে ধরবো আমি আমার এই ভিডিওর মধ্যে। তো এরকমভাবেই মোটামুটি কিছুদিন ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখানে আর আমাদের ব্লগ ভিডিও কে দেখবে বলো? তো আমাদের ব্লগ ভিডিও দেখার মতো আর আমরা ব্লগ ভিডিও অতটাও ভালো করতে পারিনি। তো তার জন্যই আমাদের ভিডিও সেরকম সাপোর্টও থাকেনি, সাপোর্ট ও ভালোবাসা কিছুই থাকেনি। তারপর আমি এরকম দিয়েই যাচ্ছি। আর যেহেতু আমার যখন আমি ভিডিওগুলো বানাতে শুরু করি এরকমভাবে, যখন সবার মানে প্রথম এরকমভাবে ভিডিও, তো আমাদের যে আমরা যে এই ভিডিওগুলো দিচ্ছি তো সেটা নয়, আমাদের এই চ্যানেলের মধ্যে রেগুলার যেটা শর্ট ভিডিও দেওয়া হয় কি 3টা কি 4টে এরকমভাবে শর্ট ভিডিওগুলো দেওয়া হয়। তো এই শর্ট ভিডিও আছে, তারপরে মাঝে মধ্যে টুকটাক লাইভ করা হয়। তো এসব বিষয়ে আবার ব্লগ করতাম আগে, এইসব মানে এই যে ইয়েগুলোতে ব্লগ ভিডিও করা হয়েছে। মাঝে মধ্যে আমাদের কিছু কতকগুলো চ্যানেল আছে, তো সমস্ত চ্যানেলেই আমরা ব্লগ ভিডিও সব রকমেরই ভিডিও পোস্ট করে থাকি। তো তো যেটুকু এখানে ইয়ে করলাম, তো এরকমভাবেই ভিডিও করা আমি শুরু করেছি যে আমি সকল বন্ধুর কাছে আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক ছড়িয়ে দেবো, পরিবেশটা ছড়িয়ে দেবো আর কি। তো তারপরে এরকমই লাগাতার ভিডিও করে যাচ্ছিলাম। তারপর এখনই একটুকু আমাদের বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা খুবই কম পাচ্ছি। তো নাহলে আগে মোটামুটি খুব মানে খুব ভালো লাগতো, দেখতেও লাগতো, মানে দেখতেও ভালো লাগতো। এমনকি অনেক বন্ধুরা আমার এই ভিডিওগুলোকে ওয়াচ করতো, তারা দেখতো বা তারা কমেন্ট করতো, লাইক করতো। তো এখন সেরকম অতটা বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যায়নি। কারণ এই ভিডিওগুলো কেউ কোনো বন্ধু ভাবে যে হ্যাঁ, মানে যে শুধু ঝোপঝাড়, জঙ্গল-ফঙ্গলের চারদিকে ভিডিও তুলছে ছেড়ে দিচ্ছে, তো সেটা নয়। তো আমি আমার ভিডিওর তো মেইন টপিক জানোই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের গ্রাম বাংলার মধ্যে যেসব জিনিসগুলো আছে তো সেগুলাই আমি তুলে ধরেছি। তো আমাদের যেহেতু গ্রাম বাংলা, এটা তো কোনো বাজার শহর নয় যে সেখানে বড় বিল্ডিং দেখাবো বা বড় সিনেমা হল, বড় বাজার, তো সে সকল তো নয়। তাহলে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে আমাদের গ্রাম বাংলার গাছপালা, এই নদী, তারপরে থাকছে পুকুর, তো নানারকম মন্দির, এখানে মেলা হচ্ছে, ওখানে পরব হচ্ছে, সমস্ত কিছুটাই আমি আমার এই ভিডিওর মধ্যে এরকমভাবেই তুলে ধরি। তো যাই হোক, যে আমি ভিডিওগুলো তুলে ধরা হয়েছে, তো আজকের ভিডিওটা ছিল আমাদের যে গ্রামের নিচে যে একটা ছোট্ট করে জঙ্গল আছে। তো আমাদের এইখানটায় গ্রামটার নাম যেমন বনকাটা, সেই রকমই ব্যাপার এইখানে বন। মানে চারিদিকে বন ছিল, বন কেটে ঘর হয়েছে। তো যাই হোক, তো সেটা আগের যুগে ছিল, তো এখন আর নেই। আমার যতদিন মানে আমার জ্ঞান হয়েছে বা এখানে দেখেছি, তো এই যে জঙ্গলটা, এই জঙ্গলটায় পটাশ গাছ অনেক ছিল, মানে ইউকুল পটাশ। আর এই যে সোনাঝুরি গাছগুলো আছে, তো এই সোনাঝুরি গাছগুলো মানে প্রচণ্ড পরিমাণে ছিল। এমনকি যে জায়গাটার আজকে ভিডিওটা রেকর্ডিং করেছি, তো এইখানটার আগাছ ঝড় ছিল, খুব ভয়ঙ্কর ছিল। তো এইখানে আমি যে টাইমটা ঘুরছি প্রায় তখন বাজে মোটামুটি তোমার আড়াইটে, আড়াইটা 2টো এরকম বাজছে। তো সেরকম টাইমে এই জায়গাগুলোকে আগে কেউ আসতো না ভয়ে, মানে প্রচণ্ড ভয়াবহ ছিল এইসব জায়গাগুলো। তো তারপর আস্তে আস্তে করে, তো তখন এই যে আমি কিছু খাল দেখালাম, তো সেই খালগুলো এগুলা আবার ভয়াবহ খাল ছিল, আবার নিচটা একটা জোর ছিল, এখানে অনেক রকম মানে ব্যাপার ছিল। আর আমাদের এমনিতে এইখানটা আমাদের হচ্ছে এই 1 ঘন্টার ধারটা মানে পুকুরটার ওপারে, ওখানে হচ্ছে শ্মশান।
তো ওখানেই মানে যে কোনো মানুষ কেউ যদি কোনোদিন ইয়ে হয় তো তাদেরকে ওখানকেই নিয়ে যায়, ওখানেই সব দাহ করে, এরকম ব্যাপার আর কি। তো আমি এমনিতেই চারিদিকটা ঘোরাঘুরি করলাম, জঙ্গলটাও তোমাদেরকে সমস্ত কিছুটাই দেখালাম। তো তারপর ভিডিওটা ওখানেই শেষ করলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পাশের ঘন্টি চিহ্নটাকে ক্লিক, তারপরে অল অপশানটাই সিলেক্ট। তাহলে কি হবে, আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলা হয়ে থাকে তাহলে অবশ্যই দয়া করে ক্ষমা করে দিও তোমার, আর এইটুকুই জানিয়ে দিও যে আমার ভুলটা কোথায় আছে, কমেন্টের মধ্যে জানিয়ে দিবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।